হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি এখন রান্না করে দাঁড়িয়ে আছি, কারণ এখন রান্না করব। আর আপনার দাদা হয়ে গেল একটু বাজারে, আর কেন গেল, কি করতে গেল, সব আসলে পরে জানতে পারবেন। আর এখন আমি রান্না করব। আজকে শনিবার, নিসার্গ স্কুলে যায়নি, নিসার্গ স্কুল ছুটি, আপনার দাদাভাইয়ের অফিস বন্ধ। আজকে ছুটির দিন একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর এখন আমি রান্না করবো যে কলমি শাক রান্না করব, কলমি শাকের শাক পিঠালি। আপনাদের দাদাভাই খুব খুব ভালো খায়। আর এটা রান্না করব মাছের মাথা দিয়ে। আপনার দাদাভাই কালকে রাত্রে মাছ আর মাছের মাথা নিয়ে এসেছে, চলুন দেখাচ্ছি। এই যে মাছ নিয়ে এসেছে আর মাছের মাথা নিয়ে এসেছে। মাছ দিয়ে খাবে বললো, কাতলা মাছের কালিয়া। এর আগের দিন সবাই যেদিন খেয়েছিল, আপনার দাদাভাই আর খায়নি, অল্প একটু দুপুরবেলা খেয়েছিল, আর রাত্রে আর খায়নি। তাই বললো খুব ভালো টেস্টি হয়েছিল, আবার একটু রান্না করো। আজকে অত বড় মাছ পাইনি, যেমন সাইজ পেয়েছে সেই রকমই নিয়ে আসছে। আর এই যে মাথা, এটা দিয়ে রানবো শাক পিঠালি। কলমি শাক নিয়ে নিয়েছি 4-8টি ছোটো ছোটো। আর এটাকে আগে প্রথমে ভালো করে বেছে নিতে হবে, তারপরে কেটে, তারপরে ধুয়ে, তারপর রান্না করবো। আর কেমন করে রান্না করবো সব আপনাদের সাথে দেখাবো। আপনারা এর আগের দিন অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে শাক পিঠালি রেসিপিটা দেবেন, তাই ভাবলাম আজকে শাক পিঠালি রেসিপিটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আপনার সারাদিন কী কী করি সব এই ভিডিওতে দেখতে পাবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি কলমি শাকটা ভালো করে বেছে, তারপরে একেবারে কুচি 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 একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে হয়ে গেছে কাটা। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই মাছগুলো এবার জল অনেকটা বরফ গলে গেছে, মাছগুলো এবার ধুয়ে নেব। ঠিক আছে, এগুলো ধুয়ে নিই, তারপর আবার এই যে শাকটা ধুয়ে নিয়েছিলাম। আর এই যে কতগুলো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি শাকের মধ্যে, লঙ্কাগুলো এইভাবে কুচি করে দেবেন। আর এই যে আদা বেটে নিয়েছি। আরেকটা জিনিস লাগবে, সেটা পরে দেখাবো। আর এই যে মাছের মাথাও বেটে নিয়েছি, খুব বেশি মাথা দিইনি, আপনার দাদা হয়ে বেশি মাথা দিলে আবার খেতে চায় না, তাই 4 পিস মাছের মাথা দিয়েছি ছোটো ছোটো। ভাজা হয়ে গেছে আমার মাছের মাথা। আর মাছের মাথা কিন্তু খুব বেশি লাগবে না। আর তারপরে দিয়ে দিতে হবে শাক আর ওই লঙ্কা কুচিগুলোর মধ্যে। তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। তারপরে একটু 2-4 মিনিট পরে ওটা ঢাকনা সরিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে আন্দাজ মতন। আপনারা যেমন আন্দাজ লবণ খাবেন সেই রকমই দেবেন। আর তারপরে লাস্টে দিয়ে দিতে হবে, বলেছিলাম না আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই যে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সামান্য একটু চালের গুঁড়ো লাগবে। আর চালের গুঁড়োটা আদা বাটার সাথে মিশিয়ে জল দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। তারপরে এটা এর মধ্যে দিয়ে দেবে শাকের মধ্যে। আর এই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলেই হয়ে যাবে শাক পিঠালি। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই যে রেডি হয়ে গেছে শাক পিঠালি, আর দারুণ টেস্ট হয়েছিল, আপনার দাদাভাই বলল। আমরা এখন চা খাচ্ছি, মানে চা খাবো, নিসার্গ চা খাবে, নিসার্গ চা খাবে, নিসার্গের মাস্টারমশাই চা খাবে, টিটু ভাই চুলটা কিন্তু আপনি সত্যি খুব ভালো কেটেছে, সুন্দর লাগছে চুলটা কাটা। এই দিকটা চারটা করতে দুটো চা খাচ্ছি, চাটা আজকে একটু অন্যরকম খাচ্ছি। না, ভালো লাগছে চাটা, একটু কষকষ। এইটা তো ওই আগেরটাই, হ্যাঁ, আর এটা পরেরটা মানে। আর এইদিকে খাচ্ছে নিসার্গ মানে ওই যে আগের ফ্লেভারটাই যেটা আপনারা খেতে, হ্যাঁ ওইটাই। নিসার্গ খাচ্ছে গ্রিন টি, আর এই টিটু ভাইও খাচ্ছে। চা খাওয়ার কিন্তু মেইন উদ্দেশ্য হলো সবাই মিলে বসলাম, 5-10 মিনিটের মধ্যে একটু গল্প করলাম, একটু মাথাটা রিল্যাক্স হলো। হ্যাঁ, নিসার্গ একটু রেস্ট হয়ে গেল, আমাদের টিটু ভাইও একটু রেস্ট হলো। চা খাওয়ার আসল উদ্দেশ্য, চায়ে পে চর্চা। টিটু ভাইয়েরও অভ্যাস হয়ে গেছে এখন গ্রিন টি খাওয়ার, তাই না? একদম গ্রিন টি খাওয়ালো। নিসার্গও ভালো খায় এখন। ঠিক আছে ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমাদের চা টা খাওয়া হয়ে গেছে, নিসার্গের পড়াও হয়ে গেছে, টিটু ভাই চলে গেল। আর আপনার দাদা ভাই এখন চা টা খেয়ে ফ্রেশ হয়ে এখন যাবে। কোথায় যাবে বলো? এদিকে আসো। এখন যাবো খেলতে। আরে এইদিকে আসো, পেছনের দিকে আসো। তোমার ব্যাগটা তো কিনলা, দেখালা না। হ্যাঁ, এখন যাবো খেলতে। এই যে ব্যাগটা কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও। নতুন একটা ব্যাট কিনেছে, আর একটা জিনিস কিনেছে, সেটাও দেখাবো। এই যেটা কিনেছি ইউনিক্সের। কই ওইখানে? এই যে ব্যাগটা কিনেছে, ব্যাটও তো আমাদের পর্দার সাথে ম্যাচিং। হ্যাঁ, পর্দার সাথে ম্যাচিং বলতে এটা আমি পরে লাগিয়েছি, এটা কালো হলেই ভালো লাগছিল, পরে কালো আরেকটা লাগিয়ে। আর কালকে খেলে কি হলো, কি হয়েছিল? কালকে খেলে যা ব্যথা হয়ে গেছে, গা হাত পা প্রচন্ড ব্যথা হয়ে গেছে, একদম খুব ব্যথা হয়ে গেছে। তাই মানে কি করব, খুব কষ্ট করে কালকে নড়াচড়া করেছি। আর এখন আরেকটা জিনিস কিনেছি, সেটা দেখাবো আমি ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি, ওইভাবে দেখাতে হবে না। চলো, দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যাও তুমি খেলতে, খেলে আসো। আর কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমার ওইটা দেখাই দিই। এই যে জুতো কিনেছে, আর জুতোর তলাটা দেখো, নতুন একদম, পুরো গ্রিপ। খোকা বাবু যায়, কালা জুতা পায়, খুব সুন্দর গ্রিপ, মানে একটু নড়বে না, 1 সেন্টিমিটারও নড়বে না। নিলয় বাবু যায়, কালো জুতা পায়,
আশেপাশের মেয়েরা সব আর এই ব্যাগটাও নিয়ে যাচ্ছি, কারণ চাই না। ব্যাগের মধ্যে কি আছে বলো তো? হ্যাঁ, ব্যাগের মধ্যে কি আছে? ব্যাগের মধ্যে গামছা আছে, টাওয়াল তো কেনা হয়নি, গামছাটাই আছে। ভালোই তো, তুমি ব্যাগ করতে পারো। ঠিক আছে, যাও তাহলে। দেখি তো কেমন দেখা যাচ্ছে পিছনে। ওর লোকের মতন। তোমার যদি গামছা কেউ চাই তাহলে কি করবা? যদি কেউ বলে তো আপনার গামছাটা একটু দেন, আমি একটু মুছি। না না, গামছা দিয়ে কেউ কারো কেউ সাথে শেয়ার না, করবে যদি চাই তাহলে কি করবা? না। তো তুমি নাকটা মুছবো, হয়ে গেল। তাহলে আগে গিয়ে একটু নাকটা মুছে নিও। সার্কিট চার্জারটা নষ্ট করে ফেললো রে। না না, নষ্ট হয়নি। দিয়েছে বাবা। সরো, টাটা। লাইনগুলো সব বন্ধ করে দিত। নাও যাও এবার। মোটরসাইকেলে হেলমেট নিলে না? হেলমেট নাও, চাবি নাও, সব কিচ্ছু মনে থাকে না। ভুলে গেছিলাম। 10 টাকা ধার দিলাম তো যাওয়ার সময়। যাও। টাটা। কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন আমি রান্না করছি শাকের ঝোল আর লাউ শাক বাটা, আর রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। বন্ধুরা, রমাদাস দিদিভাই আমাদের কমেন্টে লিখেছিল যে দরজার মধ্যে না ওই টানলে পরে কটকট কটকট পট 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 কেমন একটা শব্দ হয় না, কচ 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 কচ, ওই শব্দ নাকি বাস্তুর পক্ষে শুভ নয়। তাই জন্য পর্দাগুলোকে একটু সিলিকন স্প্রে দিয়ে দিব। পর্দা না, ওই দরজার কবজায় তেল দিতে বলেছে। হ্যাঁ, ওই তো তেল তো কোথায় পাবো, সিলিকন স্প্রে ছিল, সিলিকন স্প্রেটা দিয়ে দেবো, দেখি কাজ হয় কিনা। চলে আসো। আগে তোমার একটু দাও, তুমি তো সারাক্ষণ দরজার থেকেও বেশি কট 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 কট। অনেক নোংরা। প্রথমে দরজাটা একটু পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, এবার এতে তেল দিতা তাড়াতাড়ি কাজ হয়। আমারও তাই মনে হয়। ঠিক জানি যে তেল কোথায় আছে বলো তো, স্প্রেতে কাজ হবে না। তেল দোকানে আছে। কি তেল লাগবে বলো? সর্ষের নারকেল তেল? তাহলে ওই যে নিচে নতুন বাজারের দোকানে আছে। আর যদি অন্য কোনো তেল লাগে তাহলে পরে ওই রিলায়েন্সে গেলেই পেয়ে যাবা। আর শুধু ঘরে সর্ষের তেল আছে। তাহলে সর্ষের তেল দিয়ে দিই। একটা নারকেল তেল তো ছিল, তুমি না মাঝে মাঝে নিতা। বাবা, এটা আরো বেড়ে গেল। হ্যাঁ রে, এতে কমে নাকি? তেল দিতে হয়। দেখো, নারকেল তো খুঁজে পাইনি। কি? নারকেল তেল খুঁজে পাইনি। এই লাইট হেয়ার অয়েল আছে, এই লাইট হেয়ার অয়েল। ওইটা কিসের লাইট হেয়ার অয়েল? ওরম করে দেয় না রে, একটু একটু করে চাপ দিয়ে দাও। ওই কবজাগুলোর মধ্যে এরম করে ধরো আর চাপ দিয়ে, এই যে বাজে দাও মাথায়। বুদ্ধি কত কম। বুদ্ধিহীনা নারী বুদ্ধিহীনা পুরুষ। আর তুমি বেশি দিও না, আবার ঘরের স্লিপ কেটে পড়বা। তারপরে এই যে এই পাশ দিয়ে দাও। হ্যাঁ, এইগুলোতেই তো দিতে হয়। ওই পাশ দিয়ে দিচ্ছ কিসের জন্য? দেখেছো? এটা হচ্ছে বুড়ির কামাল। আর তুমি দিচ্ছিলে কি? কই, ওই একটু পরেই ঠিক হয়ে যাবে। সবগুলোতে দাওনি। তুমি একটা কি নিয়ে আসলা, কিছু একটা করতে গেলে আছে একটা স্প্রে নিয়ে আসে হাতে করে। ওটা সহজে হয়ে যায়। হ্যাঁ, এই সহজের জিনিস ওরমই হয়। দেখো, কটকট কমলই না তোমার মতন। কটকট আরো বাইরে গেল। কটকটি। চুপ। দেখো এবার দেখো, আর দিও না, একদিনই তো সব শেষ করে দিলা তেল। দেখা কমেছে কিন্তু একটু আছে। না, ওইটুকু একটু পরে চলে যাবে। এই মাত্র দিলা তো, একটু পরে চলে যাবে। চলো এবার অন্য ঘরে দিয়ে আসি। অন্য ঘরে নাই কটকট। না চলো দেখাচ্ছি। দাও তো, তোমার মুখে একটু দিয়ে দিই। আসলে কমে নাকি কটকট? আচ্ছা, আজকে তেলের বোতল শেষ করে দেবে। এই তেলের বোতলটা আমাকে কমলা ভ্যান কিনে দিয়েছিল। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারণ নয় শুধু যে আমার, আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো রে। মন মন ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে। মন মন ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। তুমি আলো হয়ে থাকবে, ভয় নেই অন্ধকারে। আধো আলো ছায়াতে কিছু মন ভাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। দরজার আর কারো তো না, কারো নয় শুধু
যে দরজা ও আমি যা পেয়েছি ছুটির দিনে বরকে দিয়ে সবাই এরকম করে কাজ করাবেন। চেয়েছি তুমি তা এর আগের ছুটির দিনে ফ্যান পরিষ্কার, এসি পরিষ্কার করিয়েছিলাম। আজকে সব দরজার মধ্যে তেল দিয়াচ্ছি, আর একটু পরে আরো দেখি কি কি কাজ করানো যায়। একটু আগে আমি রান্না করছি, বিছানায় গিয়ে দেখি গায়ে দিয়ে ঠিয়ে ঘুমানোর ধান্দা করছে। তুমি আলো হয়ে থাকবে। আর এই যে আমাদের ঘর থেকে বাইরে সিনারিটা, ওই যে দূরে তোরসা নদী দেখা যাচ্ছে, কি সুন্দর। পুরো চারিপাশটা তোরসা নদীতে ঘিরে রেখেছে আমাদের এখান থেকে। আর আমরা সবার উপরে আছি 6 তলায়, সব নিচের বাড়ি ঘরগুলো দেখা যায়। 6 তলার উপরে থাকার জন্যই না মনে হয় যে দার্জিলিংয়ে আছি। অত দিও না, পিঁপড়ে চলে আসবে। নারকেল তেলে পিঁপড়ে আসে কিন্তু। হ্যাঁ, কি করছো? পিঁপড়ে দেখুন চলে আসবে। পুরো পরিষ্কার করার জন্য দিয়েছিল, কিচ্ছু পরিষ্কার করে নাই। ওই যে প্রত্যেকদিন দুটো পাখি আসে, চড়ুই পাখি। ওই দেখো ওই পাশে মনে হয় ই করে রেখে গেছে, পটি টয়লেট করে রেখে গেছে। এই যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। আমাদের দরজায় কিন্তু এখন আর শব্দ হচ্ছে না, তেলটা দেওয়ার জন্য কটকট শব্দটা বন্ধ হয়ে গেছে। খুব বাজে লাগতো, আমিও কিছুদিন ধরেই ভাবতাম যে এরকম বাজে শব্দ হয়, নিচা ঘুমিয়ে থাকে আর ওরকম খুলতে গেলেই জেগে যায়। আবার অনেক সময় আপনার দাদাভাই শুয়ে থাকে, আমি ওরকম খুলে আস্তে করে বের হই, কটকট শব্দ এরকম করে তাকিয়ে পড়ে। বিরক্ত লাগছিল। ভালোই করেছে রুমা দাস দিদি ভাই বলে, আর না বললে হয়তো এত তাড়াতাড়ি দেওয়া হতো না তেল, আরও কিছুদিন মনে হতো থাক এইভাবেই চলতে থাকুক। আর আজকে ছুটির দিন, আমার বড় বাড়ি, আমার ছেলেও বাড়ি। আমার বরটার কোনো কাজ নাই তো, শুধু এই ঘর ওই ঘর, এই ঘর ওই ঘর করছে আর ঘুমানো। আর এখন আমি ঘুমাবো। ছুটির দিন একটু বাড়ি থাকবে, কি বাড়িতে একটু কথা টথা বলবে, একটু গল্প করবে, তা না। ছুটির দিন হলে ওনার ঘুমানোটা লিংক চাইছিল, সেই লিংকটা বলে দিই। হ্যাঁ, আর শিকাগো দিদি ভাই অনেক দিন ধরে আমাদের একটা কমেন্ট করছেন যে বডি মেসেজার যেটা আছে সেটাই যে এই রকম, এই যে এই জিনিসটা শিকাগো দিদি ভাই দেখে নিন। এই যে এটা পজ করে তারপরে স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন। হ্যাঁ, এই জিনিসটা টাইপ করলে পরে ফ্লিপকার্টে চলে আসবে। হ্যাঁ, ফ্লিপকার্টে কি কিন্তু টাইপ করলে চলে আসবে। এটা দাম কত আছে? দাম 1345 টাকা এরকম কিছু আছে। হ্যাঁ, এই জিনিসটা অর্ডার করলে পরেই পেয়ে যাবেন। এটা ফ্লিপকার্ট অ্যাসিওরডও কিন্তু আছে, ফ্লিপকার্ট অ্যাসিওরডও আছে। অনেকদিন ধরেই আপনি চাইছিলেন, কিন্তু আসলে আমাদের খেয়াল থাকতো, আর ভিডিও করার সময় তখন আর খেয়াল থাকতো না। আমাদের আর আগেই দেওয়া উচিত ছিল, তার জন্য সরি, অনেক দেরি হয়ে গেছে। প্লিজ কিছু মনে করবেন না, রাগ করবেন না, দেখে নিন। আর এইটাই কিন্তু আমাদের কিনেছিল, সত্যি খুব সুন্দর। নিজে মাসাজ করলে কোনো আরাম লাগে না, কেউ যদি করে দেয়, হ্যাঁ, কেউ করে দিলে পরে তারপর ঠিক আছে। এটা অর্ডার করে দিতে পারেন আপনারা। আমরা এটা কিনেছিলাম, আমরা যখন কিনেছিলাম আরো দাম বেশি নিয়েছিল। বলো, আমরা যখন কিনেছিলাম আরো দাম কম ছিল। হ্যাঁ, আমরা যখন কিনেছিলাম তখন আরেকটু দাম কম ছিল, এখন একটু দাম বেড়েছে, কিন্তু খুব ভালো দাম অনুযায়ী জিনিসটা কিন্তু এখনো ঠিকই আছে। 1300 টাকা সেরকম কিছুই না, বলা হয়ে গেছে ছবিগুলো। 1300 টাকা সেরকম কিছুই না, কিন্তু কেউ যদি মাসাজ করে দেয় না, খুব আরাম লাগে। আর মন্দিরা বোনরা এসে আমাদের ঘরে মাসাজ করার পর ওদের এত ভালো লেগেছিল যে ওরা কিনে নিয়েছে গিয়ে সাথে। বাড়ির যারা আছে তাদের সবাইকে বলে দেবেন যে একটু তারা যেন একটু ওটা ধরে, পিঠের মধ্যে ধরে, হাতের মধ্যে ধরে, ঘাড়ের মধ্যে ধরে, যেখানে না বাড়ির কাউকে বলতে হবে না, রমা দি আপনার বর থাকলে বরকেই বলবেন। ওইখানে গাইড লেখা আছে, সেই গাইড বুকটা দেখে ওইগুলো করে নিতে হবে, মানে ওইগুলো করে দিলে বেশ মজা লাগে, আরামও লাগে খুব। ঠিক আছে, তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আর আমিও এখন ঘুমাবো, দেখাবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে দেখবেন ঘুমিয়ে আছে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।